নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। এখন বৈশাখ মাসের প্রায় শেষের দিকে। এই সময় আমার এই হিমসাগর গাছটাতে দেখুন, হিমসাগর আম একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে আর কি, মানে ম্যাচিওরের দিকে অগ্রসর হচ্ছে। এটা আমার হিমসাগর গাছের আম। এই হিমসাগর গাছটা মোটামুটি 4 বছরের মতন আর কি। আর সব আম এখন কালার আসেনি, কিছু কিছু আম কালার আসছে, যেমন এটা একদম পুরো গ্রিন কালার হয়ে আছে, কিন্তু এটা মুখের দিকে হালকা কালার চলে এসছে। এটাতে এইটা কালার চলে এসছে, এটা দেখুন, এটাও কালার চলে এসছে। এই আমটাও কালার চলে এসছে মোটামুটি। মোটামুটি কালার চলে এসছে। তো একটাতে আমার হিমসাগর গাছ, তার পাশেই আছে 12 মাসি জাতের গাছ। দেখুন কত সুন্দর গুটি শেড হয়েছে। আরেকটা ব্যাপার দেখাই, আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে একটা সোজা, আমার মোবাইল আসছে না, একটা বিশেষ ধরনের পোকা দেখাবো। যে বিশেষ ধরনের একটা পোকা দেখাচ্ছি, যেটা মুকুলের পক্ষে খুব ক্ষতিকারক। আপনারা কি কোনো এখানে পোকা দেখতে পাচ্ছেন? এটা পুরোটা মুকুল হয়ে আছে না, না, কিন্তু এর মধ্যে একটা পোকা আছে, দেখুন, এই দেখুন, এই দেখুন, এই সেই পোকা। এটা কিন্তু পোকা, এর কাজটা কি করে, মুকুলের হচ্ছে কি গোড়াটাকে শোষণ করে খেয়ে নেয়। আর এটা এতটাই চালাক যে সহজে ধরা যাবে না, মনে হয় যেন মুকুল। এই দেখুন, এই পোকাটা, এটা একটা বিশেষ ধরনের মানে গুটি নষ্ট করার একদম পুরো উপযুক্ত পোকা আর কি। পুরো দেখে মনে হবে যে এটা মুকুল, কিন্তু এটা মুকুল নয়। এরকম পোকা। মুকুল শুকিয়ে গেলে যেমন হয়ে থাকে আর কি, পুরো সেরকম হয়ে থাকবে। এবার এটা ভালো করে লক্ষ্য করে দেখুন, আর আমটাকে পুরো একদম শেষ করার জন্য প্রস্তুত হয়ে আছে। এই দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি, এবার ভালো করে লক্ষ্য করে দেখুন যে একটা বিশেষ ধরনের পোকা তার গোড়াতে একটা আমের কাছে আছে, আর একটা আমের কাছে টাচ করে আছে। এটা কিন্তু একটা বিশেষ ধরনের পোকা। এর জন্য সার্ফ এক্সেল মানে ভীষণ দরকার। সার্ফ, থেকে সস্তার ওষুধ সার্ফ। সার্ফ দিলেই এই পোকাগুলো আর থাকবে না। গোড়াটাকে কীভাবে আমার উপকার করে দিচ্ছে দেখুন, একদম পুরো আমের গোড়াতে ধরে আছে। সহজে এগুলো চোখে আসবে না, মনে করবেন যে এটা একটা শুকনো মুকুল আর কি। এই দেখুন, এটা এতটাই চালাক, দেখুন অলরেডি আমটাকে আমার শোষণ করে হলুদ করে দিয়েছে। সব সময় যে বোরনের জন্য ওভাবে হলুদ হয় তা নয়, পোকাও রস শোষণ করে গাছ আমের মুকুলটাকে হলুদ করে দেয়, আর ছোটো ছোটো গুটিগুলোকে শুকিয়ে দেয়। তো সেই জন্য মাঝে সাঝে কিচ্ছু না, 10 টাকার সার্ফ কিনে 2 লিটারের বোতলে জল ভরে 10 গ্রাম দিয়ে স্প্রে করলে এই সব দুষ্টুর হাত থেকে মোটামুটি রক্ষা পাওয়া যায়। দেখুন, ওই পুরো মনে হবে যেন শুকনো মুকুল হয়ে আছে, কিন্তু না, এরা পোকা। যাই হোক, পোকাটাকে আমি এর ব্যবস্থা করছি, কিছু নয়, ওকে আমি ধরবো। ধরতে পারছি না এতটাও। এই পোকাটা ভীষণ চালাক। এই দেখুন কীভাবে ক্লোজ করে নিচ্ছে, নিজেকে গুটিয়ে নিচ্ছে। কোনোভাবে এটাকে ধরতে পারছি না।
দেখুন টানছি তবু ছাড়ছে না, ভয়ঙ্কর পোকা। এই ধরেছি ধরেছি, দেখুন পোকাটাকে আমি ধরেছি। এই এই বিশেষ ধরনের এই পোকাটা, এটা কিন্তু আমের মুকুলকে খুব ক্ষতি করে। এই যে সমস্ত মুকুলগুলো হয়ে আছে, এই এই পোকাটা ভীষণ ক্ষতি করে। এ কী করে, গোড়াটাকে, আমের মুকুলের গোড়াটাকে শোষণ করে খেয়ে নেয়, রসটা শুষে নেয়, নিলে যার ফলে ছোট ছোট গুটি অবস্থাতে হলুদ হয়ে যায়। এগুলো কিছুই নয়, দেখতে পেলে সঙ্গে সঙ্গে পাতা দিয়ে ধরে ফেলে দেবেন, না হলে কিন্তু খুব মুশকিল। এই এই পোকাগুলো থেকে সাবধান থাকবেন। কিছু না, হয়তো বুঝতে পারবেন না যে টবের গাছ বা ছাদের গাছ আছে, তো গাছের মধ্যে এরকম পোকা হয়ে আছে। সেই জন্য আমি ওই বিকালে করে ওই সার্ফের জল স্প্রে করার একটা আমার অ্যাডভাইস আমি নিজে করি, আপনাদেরকেও অ্যাডভাইস করি আর কি, যাতে এই সমস্ত যে গুটিগুলো আছে পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, প্লাস হচ্ছে ওই মোটামুটি এখন তো প্রচণ্ড গরম, বাইরে যদি উপরে কোনো শেড না থাকে তো সেই টেম্পারেচারের হাত থেকেও ভালো হবে, গাছ একটু জলও পাবে, মুকুলগুলো আর কি শুকিয়ে যাবে না। এই দুষ্টুর পোকার হাত থেকে মুকুলগুলোকে এখন রক্ষা করতে হবে, যে গুটিগুলো ধরেছে আর কি মুকুলে। বিকালে করে গুটিগুলোকে একটু জল দিয়ে স্প্রে করতে হবে। এখন তো প্রচণ্ড গরম, বৈশাখ মাস, তো এইভাবে 12 মাসি জাতের ভাস্তারা বা কাটিমন গাছকে একটু যত্ন করতে হবে, তা নাহলে টেম্পারেচারে কিন্তু শুকিয়ে যাবে। দেখুন এই গুটিগুলো আছে কত সুন্দর। দেখুন এই গাছটাতে কত সুন্দর আম ঝুলছে। এই গাছটারও বয়স এই 4 বছরের মতো। এবছর প্রথম আম পেলাম, ভালোই। কালার চলে আসছে। আপনারা এইভাবে আপনাদের প্রিয় গাছকে যত্ন করুন, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আপনাদের প্রিয় গাছে ফল ফুলে ভরে উঠুক। সকলকেই ধন্যবাদ।